আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আজ একটা স্পেশাল ডালের রেসিপি দেখাবো। আমি প্রথমেই তেলে একটা শুকনো মরিচ এবং তেজপাতা, দারচিনি, এলাচি ভেজে নিয়ে তাতে কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার এই তেলে বাটা মসলা দিচ্ছি। ইচ্ছে করলে কুচি পেঁয়াজও দেয়া যায়। আমি প্রথমে পেঁয়াজ বাটা দিলাম, তারপর একটু আদা বাটা, একটু রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা আমি ১ চা চামচ করে দিয়েছি। এবার এই মসলাগুলো তেলে খুব ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে একটু পানি দিয়ে দিব গুঁড়া মসলা দেওয়ার জন্য। গুঁড়া মসলার মধ্যে আমি দিচ্ছি ধনিয়ার গুঁড়া, লবণ এবং হলুদের গুঁড়া। যেহেতু আমি আস্ত জিরা দিয়ে ফোড়ন দিয়েছি তাই আমি আর জিরার গুঁড়া ব্যবহার করলাম না। এবার এই মশলাটা খুব ভালো করে পানি দিয়ে কষাতে হবে। এতে স্পেশাল যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব সেটা হচ্ছে নারিকেল। নারিকেলটা আমি ভালো করে টুকরো করে তুলে নিয়ে কুচি করে কেটে নিয়েছি। এবার এটা একটা আলাদা ফ্রাই প্যানে তেলের মধ্যে একটু ভেজে নেব। কোনো মশলা দিব না। ইচ্ছে করলে লবণ আর হলুদ ব্যবহার করা যায়, কিন্তু আমি সাদাই রাখতে চাইলাম তাই ওইটা আলাদা শুধু তেলে ভেজে নিলাম। এবার ভাজা নারিকেলগুলো তুলে নিয়ে আমি ওই যে মশলা কষিয়েছি সেই মশলাটার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এতে মিক্সড করব বুটের ডাল। আমি বুটের ডাল আগেই সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে পুরো আধা কেজি ডাল। আধা কেজি ডালের সাথে আমি অর্ধেকটা নারিকেল ব্যবহার করেছি। এবার এই ডালটা, নারিকেল এবং মশলাগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু ডালটা আমার সিদ্ধ করা, এখন শুধু নারিকেলটা একটু নরম হয়ে আসলেই আমার রান্নাটা হয়ে যাবে। এই তো ডাল ঠিকমতো হয়ে গেল। সবার শেষে দিলাম গরম মশলার গুঁড়ো। এতে ধনেপাতা ইউজ করলাম না যেহেতু নারিকেল ইউজ করেছি। এই তো আমার স্পেশাল রেসিপি।